না না না, হারাম টাকায় দান করলে কখনো কবুল হবে না। সামনে কদিন পরে ঈদ আসছে, দেখবেন এবার শুরু হবে কুরবানির প্রতিযোগিতা। সেলিমের বাপ যদি 40-এর মাল আনে, তো আব্দুল ছাত্তার চাচা 60,000 টাকার মাল এনে পোস্টের গায়ে বেঁধে রেখেছে। রাইহানের আব্বা দেখি 90,000 টাকার গরুর গলায় ফুল দিয়ে বড় রাস্তায় হাইওয়ে শুধু খালি ঘোরাচ্ছে। পাড়ার লোক জিজ্ঞাসা করছে, ভাই এটা কি হবে? বলে বুঝতে পারছো না, গলায় ফুল, মালটা কুরবানি হবে। অথচ উপার্জন যেটা ছিল, তার উপার্জনের ভিতরে একটা টাকা হালাল নাই। হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায় কুরবানি দিলে কখনো কবুল। আপনারা তো বললেন হবে না, কিন্তু ইমাম সাহেব বললে আপনারা তো ছাড়বেন না। কি ইমাম সাহেব যদি বলে সুদের টাকায়, ঘুষের টাকায়, লটারির টাকায়, জেনা ব্যভিচারের টাকায়, অন্যায়ের টাকায় যদি কুরবানি দেয়, ও কুরবানি কবুল হবে না। জুমার দিন ইমাম সাহেবের নিজের কুরবানি হয়ে যাবে। কি বলছেন বলেন? আমাদের গলা সবার বাঁধা রয়েছে, মুখও বাঁধা রয়েছে। যেমন এই মাইকম্যান মাইক চালাচ্ছে, এর 60 কিংবা 70 ডেসিবেল মাইকের একটা লিমিটেশন আছে, ও লিমিট কখনো ক্রস করতে পারবে না। ইমামরা, আলেম ওলামারা তাদের লিমিট একটা করে দিয়েছে। মসজিদ কমিটি ইন্টারভিউ দিতে গেছে, হুজুর বলছে তখন আপনার ডিউটিটা কি? ইমাম সাহেবকে বলা হলো, জুমার দিন আপনার নামাজ পড়াতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, ফজর আর আসরের বাদে বাচ্চাদের পড়াতে হবে, সপ্তাহে জুমা থেকে রবিবার 2 দিন ছুটি পাওয়া যাবে। তবে জুমার বক্তব্যটা মেপে করবেন, যেন উল্টো পাল্টা বলবেন না। মেপে বক্তব্য করবেন, মাল সব পিছনে হাত থেকে নেয়। কি বুঝলেন? আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলুন আমিন। কুরবানি আসছে, আমরা হালাল টাকায় কুরবানি করব বলে ইনশাআল্লাহ। হালাল টাকা, হালাল টাকা মানে কি? যে টাকাটা কষ্ট করে, পরিশ্রম করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করা হয়, এটা হালাল টাকা। সুদ, ঘুষ, জমি বন্ধক দেওয়ার টাকা, লোনের টাকায় কুরবানি করছে। কেন রে ভাই? বলছে আমাদের ইমাম সাহেব বলেছে যে কুরবানির শরীরে যত পশম আছে অতগুলো নেকি। কি খুব সুন্দর শুনেছে, ইমাম সাহেব বক্তব্য করেছে। বাবারা, ভাই জানেরা, প্রত্যেকে কুরবানি করবেন। কুরবানির পশুর শরীরে যতগুলো পশম থাকবে, যতগুলো লোম থাকবে, ততগুলো নেকি কুরবানি দাতা পেয়ে যাবে। ও শুনে 40,000 টাকা বন্ধন লোন নিয়ে মেরেছে 40,000 টাকার গরু। বউ বলছে তুমি তো বললে টাকা নাই, কিন্তু গরু করতে গেল। বললে জুমায় বক্তব্য শুনে আসলাম, হুজুর বলল পশমে পশমে নেকি, তাই আমি কিভাবে দিই আর ফাঁকি। 40,000 টাকার গরু এনেছি, হুজুর যেখানে বলেছে পশমে পশমে নেকি, তার পাশে বলেছে সুদখোর আল্লাহ সবচাইতে বড় শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 278 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো। কাকে? যদি বলেন না, আল্লাহর ভয়। আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে ত্যাগ করো। যদি তোমার নামটা বন্ধন মহিলা সমিতি হারামের সঙ্গে জুড়ে থাকে, সুদ হচ্ছে গরিবের উপরে শোষণ করা, সুদ হচ্ছে গরিবের উপরে শোষণ করা। সুদের কারবার ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে ইমানদার বলে দাবি করতে চাও। যদি বলো আমি ইমানদার না, তাহলে সুদের মাল খাও, তোমার কেউ কোনোদিন মানা করবে না। যদি বলো আমি ইমানদার, তাহলে বন্ধন মহিলা সমিতি সমস্ত হারাম কাজ থেকে নিজের নামটা তুমি বাদ দিয়ে দাও। যদি তুমি সুদ না ছাড়ো, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। আমাদের সমাজে কাঁচা কাঁচা সুদখোর যারা, আল্লাহ এবং রাসূলের সবচাইতে বড় দুশমন তারা। তবে ক্যানিং থানায় সুদখোর নেই আমি জানি, যা আছে বাসন্তী আছে, ওদিকে গোসবায় আছে, সন্দেশখালিতে আছে, মিনাখায় আছে, তাই তো বারাইপুরে আছে, ক্যানিংয়ে নাই। সব আল্লাহর ওলি। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যদি থাকে আল্লাহর রাস্তায় তওবা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বলেন সুদের মাল কুরবানি যেন আমাদের মধ্যে না হয়, কুরবানি না হয় তাও ভালো।
কুরবানি না দিলে তাও ঠিক আছে যদি সম্পদ না থাকে, কিন্তু সুদখোরের কুরবানি আল্লাহ কবুল করবে না। কোন নবীর ঘটনা? ইব্রাহিম নবী, যাকে জাতির পিতা আল্লাহ করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি বাবা? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। বাংলাদেশের মানুষেরা শেখ হাসিনার পিতা, ওই যে শেখ মুজিব ছিল, ওনাকে অনেকে বলে জাতির পিতা। আমাদের ইতিহাসে আছে গান্ধীজি জাতির পিতা, আর কেউ হতে পারেনি। কিন্তু যারা ঈমানওয়ালা মুমিন ব্যক্তি, আমরা কোরআন হাদিস থেকে কি শিখেছি? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন, জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হলেন ইব্রাহিম। জাতির পিতা হতে গেলে সামান্য কোনো পরীক্ষা দিলে যেমন তেমন ব্যক্তি জাতির পিতা হওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সর্বপ্রথম যে পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সেই পরীক্ষা হলো আগুনের পরীক্ষা। কি পরীক্ষা? জোরে বলেন। আগুনের পরীক্ষা। আমরা ইমানদার দাবি করি, অথচ মনে করি হ্যাঁ নামাজ পড়েছি, রোজা করেছি, দাড়ি রেখেছি, আর যে বড় জলসা দিচ্ছি সব জান্নাতে চলে যাব। আল্লাহ বলছে জান্নাতে যাওয়া অত সহজ নয়। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ পাকের ঘোষণা, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি, ঈমানদার দাবি করেছি, এটা বললেই তোমাদের জান্নাতে প্রবেশ করাবো, অথচ আমি আল্লাহ তোমাদের কোনো পরীক্ষা নেব না। প্রত্যেকটা নবীকে তোমাদের পরীক্ষা নিয়েছি। যারা যত বড় ওলি হবে, যে যত বড় বেশি আমার আশিক হবে, যে যত বড় আমার পেয়ারা হবে, আমি আল্লাহ তত বেশি আমি পরীক্ষা নেব। নবীরা ছিলেন বিগুনা মাসুম, অথচ নবীদের উপরে ছিল সবচাইতে বড় বড় পরীক্ষা। আমাদের কখনো বিপদ হবে, কখনো জমিতে চাষের ক্ষতি হবে, কখনো যুবক ছেলেটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কখনো মেয়েটা পঙ্গু হয়ে যাবে, কখনো বিবি বিছানায় পড়ে যাবে। এই রকম ভাবে পরীক্ষা করে আল্লাহ আমাদের ঈমানকে দেখতে চাইবে, লোকগুলো প্রকৃত ঈমানদার কিনা। বলল হুজুর ইব্রাহিম নবীর উপরে তো আগুনের পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের উপরে কি পরীক্ষা? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরীক্ষায় পাশ ফেল আছে না নাই? পরীক্ষায় পাশ ফেল আছে? এখন আর পরীক্ষা হয়? এখন পরীক্ষা হয় নাকি? ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা লাগে না, আর মাধ্যমিকে পকেটে তাবিজ ছাড়া মাল ঢুকতে পারছে, তাই বুঝবেন 2 পকেট দেখি টুকলি ভরে আছে। আরে মাদ্রাসা বোর্ডে পরীক্ষা হচ্ছে, মাদ্রাসা বোর্ডে বাথরুমে গিয়ে দেখি কোরআনের আয়াতের টুকলি করা। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এই মৌলবী যদি আলেম হয়, এ যদি বক্তব্য করে, লোক জলসায় আসবে না জলসায় এসে মদ খাবে? বাবা কি বলছেন? একে যদি দোয়া করতে বলা হয়, পানি আর 6 মাস হবে, যার তার বলছে হুজুর দোয়া করো। হুজুর খেজুর দেখে দোয়া করতে বলেছো? মাথায় টুপি, মুখে দাড়ি দেখেছে, মনে করলে হুজুর, কিন্তু যে কাঁচা খেজুর নিয়ে ঘুরছে লোক বোঝে নাই, খালি বলছে হুজুর পানি হয় না, দোয়া করো। কি বুঝলেন? একটা পরীক্ষা হচ্ছে, দেখি আরবি তাফসির, তাফসিরের পরীক্ষার দিন, হাদিসের পরীক্ষার দিন, তাফসির আর হাদিস টুকলি করে কেটে পকেটে করে বসে পরীক্ষা দিচ্ছে। এ যদি আলেম হয়, ও তো মসজিদ কমিটি শুধু বিক্রি করে দেবে। সবচাইতে আল্লাহর, আমি প্রথমে যে হাদিস বলেছিলাম, শুনিয়েছিলাম, আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা পৃথিবীকে থেকে ইলম তুলে নেবে। ইলম তুলে নেওয়ার অর্থ হলো হাক্কানি ওলামাদের মৃত্যু ঘটবে। কি বুঝলেন? হাক্কানি ওলামাদের যখন মৃত্যু ঘটবে, সাধারণ মানুষ যাকে তাকে আলেম বলে চালিয়ে, যাকে তাকে আলেম বলে দেবে, হ্যাঁ আলেম,
নামের আগে হাফেজ, কারি, মুফতি, মাওলানা বিশাল কিছু লিখে দিয়েছে। একবারও জিজ্ঞাসা করে নাই তার মধ্যে কি যোগ্যতা আছে এবং খোদাভীরু কিনা, মুত্তাকি কিনা, পরেজগার কিনা। তিনি যে বক্তব্য করতে এসছে, ভাই টোনটা একটু সামান্য বাড়িয়ে দেন, টোনটা একটু সামান্য। তিনি যে বক্তব্য করতে এসছে, তিনি যে জলসায় এসছে, ওনাকে যদি 2000 টাকা কম দেওয়া হয় তখন চেহারা আর জলসার ময়দানের মতো থাকবে কিনা? কি বুঝতে পারলেন? এখন আমার কি দেখছেন? হাসি খুশি চেহারা। কি দেখছেন বলেন? আরে আমার দিকে তাকান। হাসি খুশি চেহারা। যখন নামার পরে 2000 টাকা কম দেবে তখন যদি এই চেহারা থাকে, বুঝতে হবে ইনি যেটা বলেছেন সেটা কাজে করেন। আর নামার পরে 2000 টাকা কম দিলে গাড়িতে উঠে যাওয়ার সময় যদি গালাগালি করতে করতে যাই, বদদোয়া করতে করতে যাই, তাহলে বুঝতে হবে বক্তাটা দুনিয়াখোর বক্তা। এই মনে করে সবাইকে যেন ঠকাবেন না। আমাদের কমিটি অত্যন্ত চালাক বিভিন্ন জায়গায়। কি বুঝলেন? সেদিন একটা জলসায়, নাম বলবো না, উপরে একটা অ্যামাউন্ট লিখে দিয়েছে, আর আমি জীবনে কোনোদিন আল্লাহর কসম করে বলছি টাকা গুনিনে দেখিও না কি দেয়। যা দেয় ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কি বুঝলেন? তো যা দিয়েছে ভাই, ঘরে গিয়ে দেখছি একটা দিয়ে 000 একটা অ্যামাউন্ট আছে। তা আমি কোনোদিন টাকা গুনি না। সেদিন কি মনে হলো, যেহেতু অনেক নোট, তো যেমন লোক চেকারের যখন এই পুলিশের যখন টাকা দেয়, যারা গাড়ি লাইনে দেখবেন 200 টাকা পুলিশ ধরলে ভিতরে কিছু জাল নোট দিয়ে মানে চালিয়ে দেয়। তো যা লিখে দিয়েছে তার থেকে 2000 কম। আমি আর বললাম আল্লাহ এদের হেদায়েত করার, কি বলবো, বদদোয়া করবো? তো হাক্কানি আলেম কি করে চিনবেন? হাক্কানি আলেম কখনো দুনিয়াখোর হয় না। হাক্কানি আলেমদের খেদমত থাকে মাদ্রাসায়, খেদমত থাকে মসজিদে, খেদমত থাকে দিনের জন্যে, খেদমত থাকে মানুষের জন্যে। পথভ্রষ্ট মানুষকে, কোরআন না জানা ব্যক্তিকে, ইসলাম না জানা ব্যক্তিকে শিরিক বিদআত থেকে, হারাম পথ থেকে, খারাপ রাস্তা থেকে মানুষদের জন্যে, যারা গোটা জিন্দেগিটা মসজিদ মাদ্রাসা দিনের দাওয়াতের খেদমতে, কোরআন হাদিসের খেদমতে যারা চালিয়ে দেয় এবং উদ্দেশ্য থাকে আল্লাহ পাবো এবং নিজে সেই অনুযায়ী আমল করে, এই হচ্ছে হাক্কানি আলেম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ বাবা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো জাতির পিতা হওয়া অত সহজ ব্যাপার নয়। আল্লাহ আমাদের বললেন তোমাদের পরীক্ষা করব। কি কি পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। ভাই টিউটা সাউন্ড একটু বাড়িয়ে দেন। হ্যালো, এই যে টিউটা সাউন্ড একটু বাড়িয়ে দেন, সাউন্ড একটু কমে গেছে এই দুটো। والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক বলছে তুমি যখন নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করবে, আমি তোমাদেরকে কিছু পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি দেখিয়ে, ভয়ের পরিবেশ তৈরি করে কখনো পরীক্ষা করব ভয় দিয়ে। ওয়াল খাউফ জুই, ক্ষুধার কষ্ট দিয়ে, খাদ্যের অভাব দিয়ে কখনো পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মালের কিছুটা ক্ষতি করে আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষাটা নেব। ওয়াল আনফুসি, আমি আল্লাহ তোমাদের জীবনহানি করে দেখব। ছেলেকে তুলে নেব, মেয়েটাকে তুলে নেব, স্ত্রীকে তুলে নেব, আপনজন কাছ থেকে কেড়ে নিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ওয়াসামারাত, ফসলের কিছুটা ক্ষতি করে, ফসল কিছুটা ক্ষতি হয়ে আমি আল্লাহ দেখব তোমার ঈমানটা খাঁটি আছে কিনা। এ সমস্ত পরীক্ষা যখন তোমার উপরে হবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে, সবরকারীদের জন্য আল্লাহর সুসংবাদ। আমরা বিপদে পড়লে দুটো খাসি নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাই গাজী রহমতুল্লাহ আল্লাহর একজন হাক্কানি ওলি, তার দরবারে গিয়ে বলি, গাজী বাবা আমি খুব বিপদে পড়েছি, আপনি দয়া করে খাসি দুটো নিন আর আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিন। এটাই আমাদের ঈমান, তাই তো বাবা? আর একটু যাদের খুব বেশি পয়সা, কেউ বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবারে চলে যায়। আর মিডিল টাইপের, মিডিল মানে ক্লাস যারা, আজমির শরীফে খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর হাক্কানি ওলি শুয়ে আছেন, তার কাছে গিয়ে নিজের সমস্যাটা সলভ করে আসে, নিজের প্রবলেমটা তার কাছে ফেস করে। এবং এটা মনে করি যে আমার মতো পাপী, আমার মতো গুনহাগার, আমার মতো এরকম সাধারণ মানুষ আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয়। তো যারা আল্লাহর বড় বড় ওলি মানুষ, পীর মানুষ, তাদের কাছে যদি একটু মাধ্যমে আমরা যেতে পারি,
উনি আল্লাহর কাছে একটু বলে দেবে, আমি প্রবলেম থেকে সলভ হয়ে যাব। এটা আমাদের অনেকের বিশ্বাস আছে না নাই? কথা বলেন না, এ বিশ্বাস আছে তো বাবা? এজন্য বিশ্বাস অনেকের আছে। এবার আপনাকে প্রশ্ন করি, আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম নবীকে যখন আগুনের পরীক্ষা নিয়েছিলেন, তার ঈমান কতটুকু আর আমাদের ঈমান কতটুকু, এবং আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া বা কোনো মাধ্যম লাগে কিনা? অনেকে নামাজ পড়ে, রোজা করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, টুপি দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সব আছে, কিন্তু বিশ্বাস কি আমার মতো পাপী ব্যক্তির দোয়া আল্লাহ শুনবে না। আমি যদি চাই আল্লাহ মনে হয় নেবে না। অথবা আমি বিপদে মুসিবতে পড়লে মাওলানা মনিরুল ইসলাম সাহেব, আরেকটা ইমাম সাহেব, আরেকটা হুজুর সাহেব, উনি যদি একটু চেয়ে আল্লাহর কাছে বলে দেয়, মাঝখানে যদি একটা মাধ্যম মোটামুটি নিতে পারি, তাহলে ওটা কবুল হয়ে যাবে। কি বুঝলেন? এটা অনেকের বিশ্বাস। চলুন, ইব্রাহিম নবীর অপরাধটা কি ছিল? কেন নমরুদ তাকে আগুনে পোড়ালো? পৃথিবীর মধ্যে নমরুদই একমাত্র বাদশাহ যে 400 বছর বেঁচে ছিল। এটা মুফাসসিরিন কেরামরা বলেছে। তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ হক পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই রকম বদমাশ খোদাদ্রোহী লোকটা প্রায় 400 বছর বেঁচে ছিল, তার নাম হচ্ছে নমরুদ। আর দেখবেন যারা বেঈমান হয়, বড় বড় দেশদ্রোহী হয়, বড় বড় সন্ত্রাসী হয়, বড় বড় খুনি হয়, যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে, তারা কিন্তু 2-4 বছরে মরে না ভাই। কি বলছেন বলুন? 80 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর করে বেঁচে থাকে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উপরে চোখটা 2 মিনিট বন্ধ করে বিভিন্ন বড় বড় রাষ্ট্রনেতাদের দেখুন, বড় বড় পাকা পাকা শয়তানগুলো সব হায়াত কীরকম, 70, 75, 80, 85, 90 হয়ে যাচ্ছে, তাও দেখি মঞ্চে উঠে বক্তব্য করছে, তাও দেখি মরে না। আর 60 বছর 70 বছরের আলেম ওলামারা একটা একটা করে মরে যাচ্ছে। সারাটা মরে না কেন? আল্লাহকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখবে কেন? ওর মতো কাফের, ওর মতো দুশ্মন, ওর মতো খোদাদ্রোহী, ও নমরুদের উত্তরসূরি, ও নমরুদের ডিএনএ ওর শরীরে আছে, নমরুদের রক্ত ওর শরীরে বইছে, তাই ওকে দিয়ে ইব্রাহিম মার্কা মুসলমানদের আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইব্রাহিম নবী শুধু একটা কথা বললেন, লা ইলাহা, যেটা বলেন এত আস্তে। আমরা তো ইব্রাহিমের সন্তান। কার সন্তান? তো ইব্রাহিমের সন্তান যদি হয় জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আওয়াজ যখন নমরুদের কানে পৌঁছে গেল, নমরুদের ভিত তখন কেঁপে উঠল, নমরুদের পার্লামেন্ট কেঁপে উঠল, নমরুদের শাসন ব্যবস্থা কেঁপে গেল। আমাদের বাড়িতে যদি ফকির এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এতে আমাদের কিছু হয় না। প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ফকির গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে কিছু ভিক্ষা দেয়া হবে। মুখ্যমন্ত্রীর নবান্নের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফকির ভিক্ষা করলে তার হাতে কিছু খাবার ছুঁড়ে দেওয়া হবে। এমএলএ এমপির বাড়ি কিংবা প্রধানের বাড়ি, পঞ্চায়েত সদস্যের বাড়ি, বিভিন্ন নেতা নেত্রীর বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে কেউ ভিক্ষা করলে কিছু টাকা তাকে কিছু খাবার দেওয়া হবে। আমরা কলেমা বুঝতে পারিনি, কিন্তু নমরুদ বুঝেছে এই কলেমার পাওয়ার কত। আমাদের কলেমা তো ভিক্ষা করার কলেমা। যখন বাড়ির সামনে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বুঝে নিতে হবে কেউ না কেউ ভিক্ষা করতে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মাগো দুটো যেটা বলেন না, ভিক্ষা দাও, তাই তো? এটা বলে ভিক্ষা করলে আমার হিন্দু ভাইরাও দেয়, মুসলমানরাও দেয়। কথা বুঝতে পারছেন না? তো এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েছেন তো? হ্যাঁ না বলেন না? পড়েছেন। মরে গেলেও পড়া হয়। মরার আগে হয়তো কোনো চাচার কাছে একবার পড়া হয়নি, কিন্তু মরে গেলে সেই চাচার জন্য 1,24,000 বার পড়াতে হবে। যার একটা ব্যাটারিতে জ্বলতো না, তার 1,24,000-এর ব্যাটারি দিয়েছে। ওমাল টিকবে তেজে? কি বুঝলেন? জ্যান্ত অবস্থায় যে ছেলেগুলো ক্লাবে বসে খেলা করছে জীবিত আছে, যে ছেলেটা এখনো আল্লাহ জানে না জীবিত আছে, যে ছেলেটা এখনো কলেমা পড়তে জানে না জীবিত আছে, যে ছেলেটা এখনো পর্যন্ত তাস খেলছে, জুয়া খেলছে, মদ খাচ্ছে, রাস্তার পাশে মসজিদে আজান হচ্ছে, পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, বসে গাঁজা টানছে, মদের আসরে ডুব দিচ্ছে, ওকে যদি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহটা সহি করে শেখানো হতো, তাহলে কলেমাওয়ালার
সংখ্যাটা আমাদের সমাজে ভারী হতো। আমরা বললাম ভাই ওসব ঝামেলায় যাওয়ার দরকার নাই, ও মালটা যখন মরেছে 40-এর দিন ছোলা ভিজিয়ে দিবি 2 কেজি, আমরা মসজিদ থেকে 17 জন যাব, ইমাম মুয়াজ্জিন আর মুতাল্লি 3 জন 20 জন হলো, 2 কেজি ছোলা 4 ঘন্টা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ 1,24,000 বার। জ্যান্ত অবস্থায় যে একবার শোনেনি, মরণের পরে 1,24,000-এ কাজ হবে? 2 জন বললেন হবে না। কি বলছেন? কলেমাটা দরকার ছিল কার? জীবিত লোকের। এবার থেকে তওবা পড়ুন। কলেমা পড়বো কার কাছে? জীবিত লোকের কাছে। জীবিত লোক কোথায় পাবো? যারা বাজারে বিভিন্ন জায়গায় বসে আছে, মুসলমান দাবি করে। আপনার ছেলেকে রাত্রেবেলা জিজ্ঞাসা করুন, আপনার বৌমাকে জিজ্ঞাসা করুন, আপনার ভাইদেরকে জিজ্ঞাসা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো বাবা? অথচ সহি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আপনার প্রথম দায়িত্ব ছিল জীবিত ব্যক্তিকে কলেমাটা সহি করে শুদ্ধ করে শোনানো। আমরা মরণের পরে হুড়োহুড়ি করে 1,24,000 বার শুনিয়েছি। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? কথা বলে না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো এইটা বললো আর নমরুদ খেপে গেল। কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, শাসনকর্তা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, সৃষ্টি যার, আইন চলবে তার, আকাশ যার, পৃথিবী যার, জমিন তার, তার কথায় দেশ চলবে। এটা শুনলে আর কেউ রাখবে? কি বলছে? যার পৃথিবী তার আইন চলবে পার্লামেন্টে, যার পৃথিবী তার আইন চলবে সংসদে, যার পৃথিবী তার আইন চলবে পুলিশ লাইনে, যার পৃথিবী, যার সূর্য, যার চাঁদ, যার তারা। মানুষ সৃষ্টি করেছেন যে, পৃথিবী সৃষ্টি করেছেন যে, জমিন সৃষ্টি করেছেন যে, তার আইন যখন সমাজে চালু হবে আর অন্য কোনো আইন থাকবে না। এটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ ভাবলেন না না, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে নমরুদের আইন তখন আর চলবে না, আমার রাজদরবার থাকবে না, আমি ক্ষমতায় থাকতে পারবো না। নমরুদ তখন নির্দেশ দিল, আমি যখন গদি ছাড়া হয়ে যাব। সব সময় জালিম শাসকরা নরম মানুষদের অত্যাচার করে। কাদের? নমরুদ তখন কি বলল? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সূরা আম্বিয়া 67-68 নম্বর আয়াত 17 পারা। তখন নমরুদ নির্দেশ দিল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে আগুনে পোড়াও। কাকে? ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে দাও, ইব্রাহিম নবীকে আগুনে জ্বালিয়ে দাও। আর তোমাদের যে সমস্ত দেবতা আছে, তোমাদের যে সমস্ত মাবুদ আছে, তোমরা যাদেরকে রক্ষাকর্তা হিসাবে মেনে নিয়েছো, তাদের কাছে সহযোগিতা চাও, তাদেরকে সহযোগিতা করো, তবে আমার গদিটা সারা জীবন টিকে থাকবে। ইব্রাহিম নবী দেখলেন যে আমাকে তো আগুনে পোড়াবে, আমাকে তো মরে যেতে হবে, আমাকে শেষ হয়ে যেতে হবে। তিনি কি করলেন? আল্লাহর কাছে সাহায্য হাত তুলে চাইলেন না, কারণ সাহায্য করবেন আল্লাহর ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বিশ্বের মুমিনদের জন্য আল্লাহর সাহায্য করা অবধারিত। মুমিন কারা? যারা আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদমুখী হয়। মুমিন কারা? যারা জান এবং মালের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। মুমিন কারা? আল্লাহ যেখানে না বলেছে সেখানে না, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন অক্ষরে অক্ষরে পালন করে। মুমিন কারা? যারা জীবনে কখনো মিথ্যা কথা বলে না। মোমেন কারা? যারা নিজের ভাইকে ঠকায় না। মোমেন কারা? পরের জমি দখল করে চাষ করে না। মোমেন কারা? জীবনে ওজনে 1 টাকা কম দেয় না। মোমেন কারা? সুদের মাল যারা খায় না। মোমেন কারা? নিজের বিবিকে যারা বেপর্দায় রাখে না। যতগুলো কারণ বললাম, এইগুলো আমার আর আপনার মধ্যে কি এখনো আছে? পাকার হাওয়াটা তো মুডেই গায়ে লাগলে, একটু সামান্য ঘুরিয়ে দিলে। কি বুঝলেন? আমরা নিজেকে মোমেন দাবি করি, অথচ আল্লাহর প্রত্যেকটা হুকুমের বরখেলাপ কাজ করি।
তাহলে আল্লাহ কি বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা জাযাকাল্লাহ নাসরুল মুমিনিন। আমার সাহায্যটা, আমার কাছ থেকে যে সাহায্য, বিজয়টা আমি আল্লাহ বলেছি মুমিনদের জন্য, আমি আল্লাহর সাহায্যটা অপরিহার্য, আর মুমিনদের জন্য আল্লাহ বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চতুর্থ পারা 6 পৃষ্ঠা 9 নম্বর লাইনে 144 139 নম্বর আয়াত, সূরা নাম আল ইমরান। আল্লাহ পাক বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি চিন্তিত হয়ো না, তুমি ভেঙে পড়ো না, তুমি হতাশ হয়ো না। ঈমানদার ব্যক্তি কখনো চিন্তা করে না, ঈমানদার ব্যক্তি কখনো ভেঙে পড়ে না, ঈমানদার ব্যক্তি হতাশ হয় না। কারণ আল্লাহ পাকের ঘোষণা, যেদিন তুমি ঈমানদার হবে, মুমিন হবে, সেদিন আমি আল্লাহ তোমার জয়ী করব। বলুন, আমরা তো মুমিন, আমরা মুমিন হয়েছি। 100 ঘর যদি এলাকায় থাকে, নামাজ পড়তে আসে কজন? জোরে বলো। 100 মুসলমান ঘর থাকলে মসজিদের কটা কাতার ভরার দরকার? 3 তলা মসজিদে তো জায়গা না হওয়ার দরকার। কিন্তু 100 যদি ঘর থাকে মহল্লায়, একটা যদি মসজিদ থাকে, 8 থেকে 10 জন লোক, ফজরে 4 জন, জোহরে 10 জন, আসরে 12 জন, মাগরিবে 13 জন, এশায় আবার ফের 9 জন, আবার ফজরে 6 জন। তাই তো, মানে এই কজনের জন্য নামাজ ফরজ, আর কারোর জন্য নামাজ ফরজ হয়নি। আর ঈদের দিনে মসজিদে যখন ভিড় করবে, ইমাম পর্যন্ত চান্স পাবে না, ঠেলে ঢুকতে হবে, এই সরে যা। কি বুঝলেন? এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। মুমিন কখনো নামাজ কাজা করতে পারে না, মুমিন কখনো মসজিদ থেকে দূরে সরে থাকতে পারে না। মুমিনের কানে আজান গেলে কখনো সে ব্যক্তি আল্লাহর ডাককে ইগনোর করতে পারে না। আজান শুনে মুমিন ছুটে মসজিদে চলে আসে। আজান শুনে মুমিন প্রথমে আল্লাহর জন্য সময় ব্যয় করে। আজান শুনে মুমিন ব্যক্তির কাজটা তার জন্য দুনিয়া হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজটা তার কাছে হালকা হয়ে যায়। আল্লাহর সঙ্গে দেখা করার জন্য ছটফট করে। সত্যিকারে যদি কেউ কারোর ভালোবাসে, সে যদি বলে ক্যানিং ওই ব্রিজের কাছে একটু দেখা করতে এসো, ও বাড়িতে ঘুমাবে? কি বলছেন? যদি প্রকৃত প্রেমিক হয়ে থাকে, যদি প্রকৃত ভালোবেসে থাকে, যদি রাত 10টার সময় বলে যান একটু আসো না, তোমার ছাড়া আমার দেখে আজকে ঘুম হচ্ছে না, তোমার সঙ্গে দেখা করতে চাই, যদি সত্যিকারের প্রেমিকও হয়ে থাকে, ভালোবেসে থাকে, ওমাল বাড়িতে ঘুমোবে? ঘুমোবে না। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার আশিকি, তোমার দিয়ানা, রবিউল আউয়াল আসলে যেন জিলাপি ঘরে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা, মিলাদে বসলে বিরিয়ানির প্যাকেট কুলিয়ে শেষ করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা, 12ই রবিউল আসলে আমরা ঘরে কেউ যে থাকি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা, নবীর নাম শুনলে চোখে আঙ্গুল দিই, এটা ভণ্ড আশিকের নমুনা। আসল আশিক হলো তারা আজান হয়ে গেলে মসজিদে এসে ওই রসুলের উপর দরুদ পড়ে যারা। কিছু লোক আছে বলে, দেখবেন এই সেদিন 1 সপ্তাহ আগে হুগলি একটা প্রোগ্রামে গেছি, একটা লোক সেই তবলিগ জামাতে মাঝে মাঝে যায়, তো সেই পাড়ার লোকেরা বলছে, তুই নবীর দুশ্মন। বলছে কেন? বলে তুই তো নবীর উপরে ভালোবাসিস না, নবীর উপরে দরুদ পড়িস না। আমি বললাম, ভাই, যে 5 ওয়াক্তে নামাজে দরুদ পড়া যার ওয়াজিব, নামাজের মধ্যে যে 5 বার দরুদ পড়ে ফরজ নামাজে, তাকে বলছে নবীজির দুশ্মন। আর যে নামাজ পড়ে না, 12ই রবিউল একদিন জিলাপি খায়, একদিন বাড়িতে মিলাদ দিয়ে সারা বছর গাঁজা টানে, সে কি করে আশিক হয়? বলছেন আমরা রসুলের উপরে কত প্রেম মহব্বতের সঙ্গে দরুদ সালাম পড়ি। আমি বললাম, দরুদ সালাম একদিন পড়লে ওটা প্রেম হয় না প্রত্যেক দিন পড়লে প্রেম হয়? বলছে কি তোমরা প্রত্যেকদিন দরুদ সালাম পেশ করো, নবীর উপরে দরুদ পড়ো? আমি বললাম, আত্তাহিয়াত নামাজে পড়তে হয় না? বললে হ্যাঁ। তা আত্তাহিয়াতের ভিতরে দরুদ কোথায়? ওমাল তো জানে না, আত্তাহিয়াত জানে না। শোনো, যখন ফজরের সময় গেছি 2 বার বলেছি কি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান। আইয়ুহান কি? প্রধানমন্ত্রী। আইয়ুহান
নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরে 2 বার দরুদ পড়ল, জোহরে 3 বার 4 বার দরুদ পড়ল, আসরে 2 বার দরুদ নবীর উপরে দরুদ পড়ল, মাগরিবে 3 বার পড়ল, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, নবীর সবচাইতে ভক্ত আশিক হলো তারা। কারণ নামাজে ব্যক্তি যখন দরুদ পড়ে নবীর উপরে, তখন কি পড়ে? আত্তাহিয়াতুর মধ্যে একবার নবীকে সালাম দিল, আবার দরুদের সময় নবীরও সালাম দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, বলেন না, মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ওই ইব্রাহিম নবীর কথা এখানে চলে আসলো। যারা প্রকৃত আশিকি রাসূল তারা কখনো নামাজ কাজা করে না, আর নামাজ পড়ে না যারা, ওরা ভণ্ড আশিক, কখনো আশিক হতে পারে না। খালি আজান হচ্ছে, ঠোঁটে ঘষে নিয়েছে, তুই নামাজ পড়িস বলছে না, বলে এই তো রসুলের আশিক। তা রসুলের আশিক চোখে গিয়ে ঢুকলো কখন তোর? আসল আশিক তো অজু করতে হবে, পোশাক পাল্টাতে হবে, মসজিদে আসতে হবে, নামাজের মধ্যে নবীর উপরে দরুদ সালাম পড়তে হবে, সালাম ফিরিয়ে রসুলের উপর দরুদ পড়বি, নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করবি, রসুলের উপর মদিনায় দরুদ পৌঁছাবি, তবে তো আশিকে রসুলের নমুনা। বাড়িতে মিলাদের দিন জিলেবি বিতরণ করছে আর বলছে আমার নবী হাজির হয়ে গেছে। তুমি ছাগল দেখতে পেয়েছো নবী হাজির হয়েছে? বলে না, হাজির হয়নি, এতগুলো লোক চলে এসছে। খ্যাপা কথাকারে মসজিদে বসে দরুদ পড়ো, মজলিসে বসে নবীর উপরে দরুদ সালাম পড়ো, আল্লাহ রসুল তোমার স্বপ্নে যোগে দিদার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে দেখতে চাও, দাড়িটা মুখে এক বেগত রেখে দাও। রসুলকে দেখতে চাও, হাতে তসবি নিয়ে রাস্তায় বার হও। রসুলকে দেখতে চাও, মাথায় টুপি লাগিয়ে বাজারে ঘোরো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও তো রসুলের উপর বেশি বেশি দরুদ পড়ো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও, ছেলেগুলোকে মসজিদে নামাজির কাতারে আনো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও, রাত্রেবেলা দরুদ পড়তে পড়তে ঘুমাও। বিড়ি টানতে টানতে ঘুমিয়ে পড়েছে, বলছে আমি রসুলকে স্বপ্ন দেখবো। ছাগল কথাকারে, তোমার কাছে শয়তান আসবে, বিশ্ব রসুল কখনো আসবে না। রসুল তার সঙ্গে হাজির হবে যার ঘুমের আগে দরুদ পড়তে পড়তে ঘুমায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ পড়তে পড়তে ঘুমাবো ইনশাআল্লাহ। বিড়ি ছাড়বো আজ থেকে, বিড়ি সিগারেট খৈনি জর্দা। আল্লাহ মাফ করে দিক। জোরে বলুন আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই বাবাজিরা, সোনার লালেরা, তো ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে, ফেরেশতা এসছে। ইব্রাহিম কি বলছো? ইব্রাহিম নবী বললেন না, আমাকে ডিস্টার্ব তোমরা করো না, আমাকে বিরক্ত তোমরা করো না। আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিতে দাও। আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তিনি দেখতে পান, যে আল্লাহ তিনি শুনতে পান। আমাদের বান্দার অবস্থা কষ্ট দুঃখ হলে কে শুনতে পায়? জোরে বলেন, আল্লাহ শুনতে পায়। আমাদের কষ্ট দুঃখটা কে দেখতে পায়? আল্লাহ তো এমন না যে একজন ব্যক্তি কষ্টে বিপদে পড়েছে আর একজন ব্যক্তি তার হয়ে বলে দেবে তবে আল্লাহ শুনতে পাবে। আল্লাহ এমন ব্যক্তি নন। পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর গৃহে গৃহে, হসপিটালে, বিভিন্ন চিকিৎসাখানায়, নার্সিংহোমে বান্দা যখন কষ্ট পায়, বান্দা যখন বিপদে পড়ে, বান্দার কষ্টটা পৃথিবীর কোনো বাপমা হয়তো শুনতে পায় না, অথচ ওই শব্দটা আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। বান্দার আসল আওয়াজটা আমার আল্লাহ আরশ মুবারকে বসে বসে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ প্রশ্ন করবে, রব্বুল আলামিন আল্লাহ গো, কত দূর ডাকলে তুমি শুনতে পাবে বলো? তোমাকে ডাকার জন্য কি আজমিরে যেতে হবে? তোমাকে ডাকার জন্য কোনো মাজারের সামনে দাঁড়াতে হবে? নাকি তোমাকে ডাকার জন্য কোনো পৃথিবীর নির্দিষ্ট স্থানে যেতে হবে? আল্লাহ বলছে না, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দানি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যারা মাঝখানে ভায়া জুড়ে দিচ্ছেন, যারা বলছেন ইমাম সাহেব ছাড়া দোয়া করা যাবে না, যারা বলছেন আমি পাগলা খেপা লোক, আল্লাহ আমার ভাষা হয়তো বুঝবে না। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াতটা খুলুন। মসজিদে কোরআন আছে, বাংলা থাকলে দেখে নিন। সূরা বাকারার 186 নম্বর আয়াত, ওয়া ইদা সাআলাকা ইবাদি
আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছে নবী গো, আমার বান্দা তোমার কাছে আমার সম্পর্কে যখন প্রশ্ন করে যে আমি আল্লাহ বান্দার কত কাছাকাছি, নবী তুমি বলে দাও আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার কাছাকাছি আছি। ও যদি আমার ডাকে আমি ওর ডাকে সাড়া দিই, ও সওয়াল করলে আমি ওর জবাব দিই। সুবহানাল্লাহ বলেন। কত দূর আছে এটা জানার দরকার আছে। 100 কিলোমিটার না 200 কিলোমিটার না 300 কিলোমিটার না 500 কিলোমিটার নাকি কোন জায়গা আছে, এটা আল্লাহ জবাব দিচ্ছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা সূরা কফের একদম 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 19 নম্বর আয়াত। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে, তোমার যে ঘাড়ের রগ আছে, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি কাছাকাছি। এটা বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ ঘাড়ের শিরার কাছে আছে, এটা বিশ্বাস আছে সবার? জোরে বলেন। এটা বিশ্বাস যদি হয় তো এই আল্লাহর কাছে দোয়া চাইতে আবার মাঝখানে অন্য একটা ভায়া ধরেন কেন? কি বুঝলেন? দোয়া করার জন্য আলেমদের কাছে বসবেন, কিভাবে দোয়া করলে কবুল হয়, হাক্কানি ওলিদের কাছে, পীরদের সোহবতে গিয়ে, মসজিদে ইমামের কাছে বসে, দাওয়াত ও তাবলীগের সাথীদের কাছে বসে, বিভিন্ন খানকায় বসে, হাক্কানি ওলামাদের কাছে বসে শিখে নেবেন। কিন্তু দোয়া করবেন যখন তখন নিজে একা। কেন? আল্লাহ বলেছেন আমাকে ডাকো, ডাকলেই সাড়া দেব। এটা কোথায় লেখা আছে? সূরার নাম মুমিন 24 নম্বর পারা একদম ঠিক 4th লাইনে 60 নম্বর আয়াত। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ডাকো, ডাকলেই তোমাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। অনেকে কি উদাহরণ দেয় জানেন? মুখ্যমন্ত্রীর কাছে তুমি যেতে পারবে না। কেন? মুখ্যমন্ত্রী আমাকে চেনেন না। এই এলাকার আমাদের যে এমএলএ কি পরেশরাম দাস, তাই তো? আমাদের এমএলএ পরেশরাম দাস, পাশে শওকত বাবু আছে, বিভিন্ন নেতারা আছে যাদের সঙ্গে দিদির ডান হাত বাম হাত। তারা যদি মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় মাঝখানে ভায়া লাগবে ভাই? কথা বলে না? লাগবে? লাগবে না। কিন্তু এই মাওলানা মনিরুল ইসলাম সাহেব, আমি গুনাহগার আব্দুল্লাহ জুবায়ের, আপনাদের মসজিদের ইমাম বা এই বাবাজি ভাই যারা বসে আছে, এদের মুখ্যমন্ত্রীর কাছে যেতে হলে লোক ধরতে হবে না? হবে না? হবে। আপনি যদি বলেন প্রধানমন্ত্রীর কাছে দেখা করব, চান্স পাবেন না। কিন্তু আমাদের দিলীপ বাবু যদি বলে, দিলীপ ঘোষ যদি বলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কোনো অ্যাপয়েন্টমেন্ট, কোনো সময়, কোনো ভায়া মাধ্যম লাগবে, খালি লাগবে দিল্লিতে, ব্যাস। কি বলছেন আপনারা? তো আল্লাহর সঙ্গে দেখা করার জন্য অনেকে ভাবে যে আল্লাহ বোধহয় আমাকে চেনেন না। আচ্ছা, আল্লাহ কি এমন যে আমরাবেড়িয়া এলাকার কোনো ব্যক্তি তার নাম, পরিচয়, আইডেন্টিটি, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই সম্পর্কে আল্লাহ খুব একটা জানে না? আলেমদের কাছে মসজিদে দিতে হবে, কিংবা একটা কবরওয়ালার কাছে ওটা দিতে হবে, উনি নিয়ে আল্লাহকে অনলাইনে সাবমিট করবে। আল্লাহ দেখবে ও বাড়ি কোথায়, ওর আব্বার নাম কি, ওর বুথ নাম্বার কত, তবে আল্লাহ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, তবে আল্লাহ দেখা করাবে। এরকম নাকি? কি বলছেন? পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, পৃথিবীর প্রত্যেকটা সমুদ্র, পৃথিবীর প্রত্যেকটি গাছের পাতা, পৃথিবীর প্রত্যেকটি অক্সিজেন, পৃথিবীর আনাচে কানাচে, মাটির তলায়, সমুদ্রের তলদেশে, পাহাড়ের পাদদেশে যে যা কিছু আছে ছোট্ট প্রাণী, তার পরিচয় আল্লাহ জানেন। এবং যদি কেউ মনে করে আল্লাহর কাছে যেতে হলে মাধ্যম লাগে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর উপরে জুলুম করছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ্যমন্ত্রীর মতো ওই রকম নন যে আল্লাহর কাছে পরিচয় করিয়ে দিতে হবে, যেহেতু আল্লাহর কাছে বান্দার সব পরিচয় আছে না নেই। তবে কিয়ামত সেদিন হবে যেদিন পৃথিবীতে আল্লাহ শব্দ উচ্চারণ করার কোনো লোক থাকবে না। শুনে আশ্চর্য লাগছে না? মসজিদ তো বাড়ছে, বাড়ে না? হ্যাঁ না বলেন না? মাদ্রাসা বাড়ছে, জলসা বাড়ছে, মিলাদ বাড়ছে, মাহফিল বাড়ছে, ওলামারা ঘর ঘরে কথা বলছে, দাওয়াত ও তাবলীগের সাথীরা মেহনত করছে, বড় বড় পীর সাহেবরা বিভিন্ন জায়গায় খানকা থেকে মেহনত করছে, আলেম ওলামারা মসজিদ থেকে মেহনত করছে। এত কিছু করার পরেও যেদিন কিয়ামতটা হবে, কিয়ামতের দিন, সেদিন আল্লাহ শব্দ উচ্চারণ করবে এই রকম কোনো মানুষ পাওয়া যাবে না। কি আশ্চর্য চিন্তা করেন। আর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের উপরে কিয়ামত হবে, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এজন্য দেখবেন যত দিন যাচ্ছে সামনে কিয়ামতের,
তত ভালো 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 আলেম ওলামাদেরকে আল্লাহ পৃথিবী থেকে তুলে নিচ্ছে। কি বলছেন আপনারা? এবং যে আলেমকে পৃথিবীতে তুলে নেওয়া হচ্ছে ওই জায়গায় ফুলফিল করার মতো, ওই গ্যাপটা পূরণ করার মতো আর ওই রকম যোগ্য আলেম তৈরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা আলেম শূন্য করে দেবে, ইলিম উঠিয়ে নেবে। ইলিম কিভাবে উঠিয়ে নেবে? হাফেজদের সিনা থেকে কোরআন মুছে যাবে না, মসজিদে কোরআন শরীফের পাতা থেকে কোরআনের অক্ষরগুলো মুছে যাবে না, হাদিস শরীফ থেকে লেখাগুলো উঠে যাবে না। মসজিদে কোরআন থাকবে, হাদিস শরীফ থাকবে, তার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা খাঁটি খাঁটি আলেমগুলি, হাক্কানি আলেমগুলি তিনি তুলে নেবেন। একজন আলেমের মৃত্যু মানে সেই জায়গাটা আর কখনো পূরণ হবে না। সাধারণ মানুষ যাকে আলেম নয়, যার মধ্যে ইলিম নাই, তাকে আলেম মনে করে মঞ্চে চাপিয়ে দেবে, আলেম মনে করে তার কাছে মাসআলা জিজ্ঞাসা করবে। সে আলেম নয়, নিজে বিভ্রান্ত, ফাদাল্লু আদাল্লু, নিজে বিভ্রান্ত হবে এবং সাধারণ ব্যক্তিকে সে ব্যক্তি গোমরাহ করে ছাড়বে। ওষুধ আপনারা যখন কেনেন, ফার্মেসিতে লিখে দিলে কেনেন না রাস্তার পাশে যেখান থেকে সেখান থেকে কেনেন? বলেন। ফার্মেসিতে ওষুধ ডাক্তার লিখে দিচ্ছে, ডাক্তার লিখে দিলে ওষুধ নিয়ে প্রেসক্রিপশন ফার্মেসি গেল, মেডিকেলের দোকানে গেল, ওষুধ যখন লিখে দিল, আবার ওষুধটা এনে ঘুরিয়ে ডাক্তারের সামনে দিয়ে বলছে, ডাক্তার ওষুধটা দেখুন আপনি যেটা লিখেছেন সে মাল দিয়েছে কিনা। তাই তো নাকি? অন্য কোম্পানির মাল দিলে চলবে না। ডাক্তার যদি প্রেসক্রিপশন দেখে সবুজ সংকেত দেয় তাহলে সে ওষুধটা খাওয়া শুরু করি। যখন বাজার করতে বাজারে যান, গিয়ে এই পটল দেখতে পেলে কিনে নিয়ে চলে আসেন। পটল সঙ্গে সঙ্গে দেখে কিনে চলে আসেন তো? পটল দেখে 2 কেজি ভাই দিয়ে নিয়ে চলে আসে নাকি? পটলটা পাকা হবে না কাঁচা হবে, ভিতরে পোকা আছে কিনা, আরো 4 জায়গা দাম করি না? জোরে বলেন। আলু কিনতে গেলে 3-4 জায়গায় জিজ্ঞাসা করি, বেগুন কিনতে গেলে 3-4 জায়গায় জিজ্ঞাসা করি, আর মাথায় টাপ টুপি মুখে দাড়ি দেখলে সঙ্গে সঙ্গে হুজুর বলে মঞ্চে চাপিয়ে দিই, হুজুর চলে আসেন। ফাদাল্লু আদাল্লু, নিজে গোমরাহ হবে, সাধারণ মানুষকে কি করবে? জোরে বলেন, গোমরাহ করবে। পশ্চিম বাংলার জমিনে ভাই সত্যটা শোনো, এমন অনেক মসজিদে নামাজ পড়েছি যে মসজিদে ইমামের সূরা ফাতিহাটা সহি নয়। কত বেতন? 1400 টাকা, 1500 টাকা, 1800 টাকা। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আমার জীবনে 4 বছর 700 টাকা ইমামতি করেছি, 2010 থেকে 14 সাল 700 টাকায়। সপ্তাহে 700 নয়, মাসে। কত বললাম? এখনো ইমামদের যা পরিস্থিতি, বিভিন্ন মসজিদগুলিতে টাইলস, এসি, উপরে ছাদ, ফল সিলিং, লাইটিং, মসজিদে ঢুকলে একদম চোখ বড় হয়ে যাবে যে সর্বনাশ, কোথায় ঢুকলাম? জান্নাতে ঢুকলাম নাকি? এত সুন্দর সুন্দর মসজিদ, অথচ সেই মসজিদের ইমাম সাহেবের জিজ্ঞাসা করুন, হযরত বেতন কত? এই সামান্য 5-6। কেন? গরিব এলাকা। একটা বর্তমান বাজারে একটা ইমামের যদি 10,000 টাকা আমরা না দিতে পারি, কমপক্ষে মিনিমাম 9,000 টাকা 8,000 টাকা না দিতে পারি, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন যে আপনার সন্তান যদি ইমামতি করত আর 1 মাস যদি ডিউটি পালন করতেন, আপনি মাসের শেষে কত দিতেন? কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? এই জন্য যেমন তেমন ব্যক্তিকে মসজিদ কমিটির দায়িত্ব দেওয়া যায় না। মসজিদ কমিটির দায়িত্ব কারা পাবে সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই আমার ঘরসমূহে আবাদ করবে তারা, আমার মসজিদগুলিতে দায়িত্ব পালন করবে তারা, আমার মসজিদগুলো পরিচালনা করবে তারা। প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি খাঁটি ঈমানদার হবে, আখিরাতের প্রতি আল্লাহর উপর ঈমান আনবে। 2 নম্বর ওয়াকামাস সালাত, নামাজ কায়েম
দায়িত্বকারী হবে। বেনামাজি ব্যক্তির হাতে যেন কখনো মসজিদের দায়িত্ব তুলে দেবেন না। পাকা বেনামাজি লোকের হাতে ক্যাশিয়ারের পদ, সেক্রেটারির পদ, মুতাআল্লির পদ, এটা দিলে কখনো মসজিদ সঠিক চলবে না। চলবে? ইঞ্জিনিয়ারের হাতে হসপিটালের সুপারের দায়িত্ব, সেটা দিলে কখনো হসপিটাল চলবে না। ডাক্তারের হাতে গাড়ির চাবি ধরিয়ে ড্রাইভিং সিটে বসিয়ে দিলে ও 2 কোটি টাকার ফেরারি গাড়ি আর কখনো ঘরে ফিরবে না। যে যে ডিপার্টমেন্ট, যে যে কম্পার্টমেন্ট, যে যে বিশেষজ্ঞ এক্সপার্ট, সেই বিষয় তার উপরে দিতে হবে। তো মসজিদ কমিটি পরিচালনায় থাকবে তারা। প্রথম শর্ত হলো ঈমান আনার পরে নামাজি মুসাল্লি ব্যক্তি হবে যারা। বেনামাজি ব্যক্তি কখনো মসজিদের দায়িত্ব থাকবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর আতাস যাকাত, যাকাত প্রদানকারী ব্যক্তি হবে। সম্পদের মালিক থাকলে তিনি যাকাত দেবে। 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটির ব্যক্তি, ইমাম এমন একজন কমিটি থাকবে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে দেখে কখনো ভয় করবে না। হালালটা হারাম, হারামটা হারাম, সুদরা সুদ, ঘুষটা ঘুষ, ঘুষখোর টাকা দিলে নারাই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ তোমার বাপ মার জান্নাত দিয়ে দিক। কাঁচা সুদখোর লটারির টিকিট ক্যানিং 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে বসে বিক্রি করে 1 লাখ টাকা মসজিদে মেরে দিল, নারাই তাকবীর, তোমার 14 গোষ্ঠী জান্নাতি। এটা কখনো মসজিদ কমিটি বলবে না। আমাদের কাছে দুজন যদি 50,000 টাকা এনে বলে ভাই দুজনে মাদ্রাসায় দিয়ে দিন, আমরা কি বলবো? আল্লাহ তার আব্বা আম্মাকে জাহান্নাম দিও, তার ব্যবসাটা 12টা বাজিয়ে দিও, ছেলে মেয়েকে রোড অ্যাক্সিডেন্ট করে মেরে দিও, এটা বলবো? এমন দোয়া করবো সে যেন 50 ফের নিয়ে আসে। কি বুঝলেন? মানে আমরা জান্নাত পুরো ওলামারা হাতে ধরে রেখেছি, আয়ার নিয়ে যা।